পরিবার ভাঙতে ভাঙতে আসলে আমরা পরিবারের ভ্যালুটাই ভুলে যাচ্ছিলাম। তো নাটকে আমরা যেটা দেখি ওটার অনেক কিছুই কিন্তু মানুষের উপরে এফেক্ট করে। কি চরিত্র করছি, কেমন চরিত্র করছি এটা নিয়ে খুব বেশি বলতে চাই না, কারণ আমি চাই আপনারা দেখে আবিষ্কার করবেন। কারণ সব কথা যদি আমরা আসলে ইন্টারভিউর মধ্যে বলে দেই তাহলে তো গল্পটা দেখার আর কিছু থাকলো না। আর এর বাইরে আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে কিছুদিন আগেও মানে আরও 2-3 বছর 4 বছর 5 বছর ধরে একটা কমপ্লেন সবসময় শুনতাম যে খুব ছোট ছোট নাটক হয়, 2-3 জন আর্টিস্ট, কিছুই ফ্যামিলি কিছু থাকে না, দেখতে কেমন যেন লাগে, একটু দেখি, দেখার পরে নাটকটা শেষ হয় তারপর ভুলে যাই যে গল্পটা এই ছিল। পরিবার নিয়ে নাটক হয় না কেন? এটা সেই পরিবার নিয়েই নাটকটা হচ্ছে। আমি স্পেশালি মোস্তফা কামাল রাজকে ধন্যবাদ দিব এজন্য যে উনি চিন্তা করেছেন যে আসলে এই ট্রেন্ডটা ভাঙা উচিত, যে 2-3 জনের নাটক শুধুমাত্র ফোনে কথা বললাম, হাই হ্যালো বাবা বাড়িতে আছে, এরকম একটা গল্প হবে। সেই ট্রেন্ডটা ভেঙে একটা পরিবার নিয়ে নাটক হওয়া। পরিবার ভাঙতে ভাঙতে আসলে আমরা পরিবারের ভ্যালুটাই ভুলে যাচ্ছিলাম। কেসারেন শেকড় থেকে শিখরে। নাটক কিন্তু জীবন বদলের হাতিয়ার বলি আমরা। সো নাটকে আমরা যেটা দেখি ওটার অনেক কিছুই কিন্তু মানুষের উপরে এফেক্ট করে। সো যখন আমরা একটা পরিবার দেখব, পরিবারে বড়দেরকে সম্মান করতে দেখব, আমাদের ভেতরে বা আমি বলবো যে ইয়াং জেনারেশন যারা আছে তাদের ভেতরে কিন্তু ওটার একটু এফেক্ট পড়ে যে বড়দেরকে আসলে এভাবে সম্মান করতে হয়। বড়দেরকে বাড়িতে বড় যারা আছে বাইরে যাওয়ার সময় তাদেরকে একটু বলে যেতে হয়, ফিরে এসে তাদেরকে হয়তো সালাম দিতে হয় বা তাদের সাথে কুশল বিনিময় করতে হয়। এই জিনিসগুলা কিন্তু দেখে থেকে আমরা শিখতে পারি বা আমরা শিখেছি। আমরা চাইবো যে ভবিষ্যৎ প্রজন্মও শিখবে, সেজন্যই পরিবার নিয়ে গল্প তৈরি করা। এবং মোস্তফা কামাল রাজের এটা একটা বড় প্রজেক্ট, যতটুকু হবে খুব সুন্দর করে অনেক বড়সড় আয়োজনে আমরা অনেক আর্টিস্ট মিলে কাজটা করছি। সবাই যদি দেখে এবং একটুখানি ভ্যালুজও শিখে এই নাটকটা দেখে, আমার কাছে মনে হয় যে এই নাটকটা সার্থক হবে। পাশাপাশি আমরা যারা অভিনয় করেছি এই নাটকে আমরা সবাই সার্থক হব।